গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল আয়া পড়লাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ওই দেখো, দুইটা কবুতর একটা সংস্থা আছে আমার বাড়ির সামনে, সংস্থা ক্লাবের টিনের উপরে বইয়া দিয়েছে। দেখো দুইটা কি সুন্দর লাগতেছে তোমরা। এখন বাজে সকাল 8টা। তো ওই দেখো, ভিডিওটা স্কিপ না কইরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবা। তো এখন আমার আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসে, তো বাজারগুলো গুছাই নিতেছি। দেখো পেঁয়াজ দাম একটু বাইরে গেছে গা। আর পেঁয়াজটা একদম ছোটো 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 ছোটো। দেখো, যে জায়গাতে একটা দুইটা পেঁয়াজ দিলে সারত, এখন আমার 3-4টা পেঁয়াজ দিতে হইব, তাহলে তরকারিটা রান্না হইব। তো ছোটো ছোটো পেঁয়াজ দেখতে সুন্দর। এই পেঁয়াজগুলি মাংসতে দিতে ভালো লাগে, চিকেন দিয়ে বা মটন দিয়ে খাইতে ভালো লাগে ছোটো ছোটো পেঁয়াজ। पल भर ठहर जाओ दिल ये संभल जाए कैसे तुम्हें रोका करूं। তো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসে ট্যাংরা মাছ। আর এইগুলি কি মাছ আমি তো কইতে পারি না, আমি শুধু রান্না করতে পারি কিন্তু নাম জানি না। তো তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে শুধু ট্যাংরা মাছটা রান্না করুন, ওই মাছটা রেখা দিন। তো দেখো, এখন যাইতেছি বিলাতে ধন্যপাতা আনতে। বিলাতে ধন্যপাতা আমার বাড়িতে নাই, তো আমি লগে মাসিমণির বাড়ি আছে, মাসিমণির বাড়ির থেকে আনতেছি। দেখো, তো আমার সাথে থাকো। তো দেখো, ধন্যপাতা নিয়ে এখন বেশি না, 2-3টা আনছি। ধন্যপাতা নিয়ে আয়া পড়তাছি। মানে ছোটো মাছের ভিতরে ধন্যপাতা না দিলে ভালো লাগে না। তো আমরা তার বাড়িতে অনেক সময় আনি, আমার লগের বাড়িতে। তো নিয়ে আইতাছি। पल भर ठहर जाओ दिल ये संभल जाए कैसे तुम्हें रोका करूं। मेरी তো দেখো, কড়াই বয়ে নিছি। তো এখন মাছগুলি ভাজিয়ে নিব। তো দেখো, আমি টিফিন খাই নামাইতেছি উপর থেকে। মাছ কিছু মাছ রাখা দিমু, আর কিছু মাছ রান্না করুন। কিছু মাছ ফ্রিজে রাখা দিমু, কিছু মাছ রান্না করে নিলাম। ট্যাংরা মাছগুলো রান্না করিলাম, আর বড় মাছগুলি ফ্রিজে রাখা দিমু। তো কড়াইতে তেল দিয়ে দিলাম।
তো দেখো কড়াই তেল দিয়ে দিলাম, তখন কড়াইটা গরম হয়ে গেছে, ধুমা উঠতে আছে কড়াইয়ের থেকে। তো এখন মাছটি ছেড়ে দিলাম। তো মাছটি যেই ফুটে, যখনই মাছ এইভাবে ফুটবো তখন গ্যাসটা কমাই দিবেন। গ্যাসটা কমাই দিলে মাছটা এইভাবে ফুটে না। এটা একটা ফ্রিজের টিপ। গ্যাসটা কমাইয়া ঢাকা দিবেন, দেখো মাছ আর ফুটতো না। এখন সবটি মাছ একলগে দিয়ে দিব, এখন ঢাকা দিয়ে দিন। তো দেখো এখন বয়েতেছি তরকারিটা, কড়াই তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল হইলে মশলাটা দিয়ে দিব। কিছু দিছি না, শুধু পেঁয়াজ আর মানে শুকনো লঙ্কা আর সরি গুঁড়া লঙ্কা, পেঁয়াজ বাটা আর লবণ হলুদ, বাস এতটুকু। মশলাটা দিয়ে দিছি। এখন মশলাটা ভাজা হয়ে গেলে তেলটা বেরিয়ে ফেললে তারপরে মাছটা দিয়ে দিন। আমার রান্না কেমন লাগে আমার কমেন্টে জানাইও তোমরা। তো হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আমার লবণের মানে লবণ প্যাকেট আছে, কিন্তু ডিবির লবণটা শেষ, এদিকে উল্টে দিয়ে দিছি ডিবিতে। তো মশলাটা ভাজা হয়ে যেতেছে। আমি মশলা ভাজা টাজা রান্না করি। তো ওই দেখো, তো মাছটা আমি দিয়ে দিই আগে, মানে অনেক সময় অনেক রকম রান্না করি। তো মাছটি দিয়ে দিলে মশলাটা ঢুকবো মাছের ভিতরে। তখন মশলাটা বাজা হয়ে গেছে মাছটার মশলাটা। তো এখন ঝোল দিয়ে দিব, একটু ঝোল করুম, এলিগে ঝোল দিয়ে দিছি। এখন ঢাকা দিব। তো এখন ভেন্ডি দেখো, ভেন্ডি ধুয়ে আনছি। তো ভেন্ডিগুলি কাটা নিতেছি। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করুম। ভেন্ডি দিয়ে আগে ধুয়ে নিছি, নাহলে তো লুট হয়ে যাবো ভেন্ডি দিয়ে আগে কাটতে নিতেছি ধুইয়া, তারপরে আলুগুলি কাটুম।
তো দেখো মাছটা ফুটে যেতেছে, মাছের ঝোলটা। তো ওই দেখো বাইরে তো এখন ধনিয়া পাতা কাটা দিয়ে দিতেছি। তো এখন তরকারি নামাই নেব। তরকারিটা কেমন হয়েছে আমার তোমরা কমেন্টে জানাইও। पल भर ठहर जाओ दिल ये। তো ফাইনালি আমার মাছ তরকারি রান্না কমপ্লিট। মাছটি তো অনেক তেল আছে, একদম হলুদ হয়ে গেছে মাছটি ধুইতে। তো ওই দেখো আবার কড়াইটা ধুয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দিছি। এখন ভেন্ডি ভাজি করুম কড়াইটা। তেলটা গরম হলে ভেন্ডিটা দিয়ে দেব। তো আমি ভাজির মধ্যে প্রথম পেঁয়াজ দিই না, আমি লাস্টে ভাজিটা হয়ে গেলে লাস্টে পেঁয়াজ দিই। একটা খাইতে আলাদা টেস্ট লাগে আর কি ভাজিটি। তো একটা ভেন্ডি দিয়ে টেস্ট করে দেখলাম যে তেলটা গরম হয়েছে নি। তো এখন দিয়ে দিতেছি, আগে ভেন্ডিটা দিছি, তারপরে আলুগুলো দিয়ে দিতেছি। এখন হলুদ দিয়ে দিব, লবণ দিতাম না, তোমরা তো জানোই যে আমি লবণ লাস্টে দিই। ফার্স্টে দিলে আলুটি গলে যাবো, ভেঙে যাবো, আমি লাস্টে লবণ দিই, ভাজাটা সুন্দর হয়। তো আজকে ভিডিওটা এতটুকুই। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলের মধ্যে, আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো গুড বাই, আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংকস ফর 54 সাবস্ক্রাইবার।